আজকে আমি তোমাদেরকে একটি স্বাধীনতা দিবসের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে কমলা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে কমলার নিচে একটু করে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ রঙের কমলার সাথে মিক্স খাওয়াতে হবে। তার নিচে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দেওয়া হয়ে গেছে। এরপরে একদম নিচে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি সবুজের উপরে একটু করে হলুদটা দিয়ে দিচ্ছি। তার উপরে আবার সাদা দিয়ে মিক্স খাওয়াতে হবে। মাঝখানটা সাদা থাকবে। সাদাটা দিয়ে মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে লেডে করে এখানে একটা মানুষ এঁকে নিচ্ছি। একদম হালকা করে আঁকতে হবে। মানুষের চুলগুলো করে নিচ্ছি। চুলগুলো একটু সরু সরু করতে হবে। এরপরে শাড়িটা করে নিচ্ছি। এখানে পা করে নিচ্ছি। এখানে শাড়ির আঁচলটা করে নিতে হবে। আঁচলটা একটু আঁকা বাঁকা করতে হবে। আসলে শাড়ির আঁচলটা উড়ছে। এরপরে হাতগুলো করে নিচ্ছি। এবারে আমি মানুষটাতে কালো কালারটা দিয়ে দিচ্ছি। পুরো মানুষটাই কালো হবে। কালো কালারটাকে সরু ব্রাশে করে দিতে হবে। প্রথমে ধারগুলো বলে দিচ্ছি, তারপরে ভিতরটা করতে হবে। শাড়ির আঁচলেরও প্রথম ধারগুলো বলে দিচ্ছি, তারপরে ভিতরটা করব, তা নাহলে কালারটা বেরিয়ে যাবে। চুলটাকে আর একটু লম্বা করে দিলাম। এরপরে এখানে পাগুলো করে দিচ্ছি কালো কালার দিয়ে। হাতে একটা পতাকা করে দিতে হবে। পতাকা লাঠিটাতে কালো কালারটা দিচ্ছি, কিন্তু পতাকাটায় কালো কালার দেওয়া চলবে না। পতাকার রঙ যেরকম হয় সেরকমই হবে, গেরুয়া, সাদা, সবুজ। প্রথমে গেরুয়া দিয়ে দিলাম, তার নিচে সবুজটা দিয়ে দিলাম। এরপরে মাঝখানে সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে পতাকার উপরে অশোক চক্রটা পরে করব। প্রথমে একটু সাদা কালারটা ভালোভাবে শুকিয়ে যাক, ততক্ষণ পাখিটা করে দিচ্ছি সাদা কালার দিয়ে। এরপরে এখানে কালো কালার দিয়ে মাটি করে দিচ্ছি। মাটিটা একটু ঢেউ খেলানো করতে হবে। এরপরে এখানে একটা গোল করে নিচ্ছি লেডে করে। একদম হালকাভাবে গোলটা করে নিয়েছি। এরপরে এখানটা নীল কালারটা দিচ্ছি। নীল কালারটা একটু বেশি ডিপ লাগছে, ওই জন্য নীলটার সাথে একটু সাদাটা মিশিয়ে দিয়েছি। এরপরে মাঝখানে দাগগুলো টেনে নিচ্ছি। দাগগুলো টানা হয়ে গিয়েছে। এরপরে এখানটাকে একটু একটু তিন কোনা টাইপের করে দিতে হবে, মানে উপরটা নিচেটা সরু হবে, মাঝখানটা মোটা হবে। এরপরে পতাকাটাতে অশোক চক্রটা করে দিচ্ছি। এবারে আমি এখানে একটা গাছ করে দিচ্ছি কালো কালার দিয়ে। গাছের ডালগুলোকে সরু সরু করে নিচ্ছি। গাছটাতে অনেকগুলো ডাল করতে হবে।
গাছটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর পাখিটা চোখ করে নিয়েছি, আর অশোক চক্রটার এই ধারগুলোতে একটু সাদা কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। সবগুলোতে একটু করে সাদা কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।